আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছ লাগাই পরিবেশ বাঁচাই, এই ধারাবাহিকতায় আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। গাছের সৃষ্টি পৃথিবী সৃষ্টির শুরু থেকে, আর পৃথিবী সৃষ্টির অনেক পরে মানবের সৃষ্টি। তার মানে আমাদের সৃষ্টির আগেও পৃথিবীতে গাছের আবির্ভাব ঘটেছে। তো গাছের প্রয়োজনীয়তা আছে বিধায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছের অনস্বীকার্য অবদান আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা গাছ আগে পাঠিয়েছেন। গাছ দ্বারা পৃথিবীকে সুন্দর সুসমণ্ডিত সাজিয়েছেন, তারপরে মানবকে পাঠিয়েছেন। সেক্ষেত্রে গাছের আমাদের যে অনেক বেশি সৃষ্টির আদিলগ্ন থেকে গাছের প্রভাব এই পৃথিবীতে রয়ে গেছে। তো গাছ আমরা আমাদের প্রয়োজনের জন্য ব্যবহার করি, আমাদের ছায়ার জন্য ব্যবহার করি, আমার অক্সিজেনের জন্য গাছ ব্যবহার করি। তো পরিতাপের বিষয় হলো আমরা গাছগুলোকে আবার আমাদেরকে বন্ধু না ভেবে গাছকে আমরা কেটে ফেলি এবং পরিবেশের একটা বিপর্যয় ডেকে নিই গাছ কাটার মাধ্যমে। এটা আমাদের একেবারেই অনুচিত। যে কারণেই প্রতি বছর বাংলাদেশের একটা বৃক্ষ মেলা হয় এবং এই বৃক্ষরোপণের জন্য তাগিদ দিতে হয়, জনগণকে বারবার বলতে হয়, সাধারণ মানুষকে বুঝাইতে হয় যে গাছ আমাদের প্রয়োজনীয় জিনিস, অথচ গাছ আমাদের প্রতি মুহূর্তের জন্য প্রয়োজনীয়, এটা আমরা ভুলে যাই। গাছ লাগানো সুন্নত বটে। আল্লাহর নবী গাছ লাগানোর জন্য কথা বলেছেন, কারণ আপনি একটা গাছ লাগাবেন, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া। আপনি গাছ লাগাবেন, গাছ বড় হবে, গাছ ছায়াদার হবে, গাছ ফলবান হবে এবং এই গাছ দ্বারা আপনি উপকৃত হবেন, আপনার আশেপাশের মানুষজন উপকৃত হবে, পশু পাখি আবাসস্থল গড়ে তুলবে। তো সব কিছুর পিছনে গাছের যে অবদান, সেই গাছটা যদি আপনি রোপণ করেন, অবশ্যই এটার সদকায়ে জারিয়া হিসেবে আপনি পেয়ে যাবেন আপনি মারা যাওয়ার পরেও। সুতরাং গাছকে আমরা কখনোই অবহেলা না করি, বরঞ্চ গাছের প্রতি আমরা যত্নবান হই। তো কথা বলতে বলতে আমরা এই পর্যায়ে আজকে আমরা মোহাম্মদপুরে চলে আসছি। এটা হলো মোহাম্মদপুরের বেরিবাদে, সম্ভবত বেরিবাদে রূপসী বাংলা, খুব পরিচিত একটা নাম। এখানে বিশাল বড় একটা নার্সারি, এমন কোনো গাছ নাই যেটা আপনারা এখানে পাবেন না। আমি দর্শকদেরকে বলবো, যারা মোহাম্মদপুরে বা মোহাম্মদপুরের আশেপাশে যারা আছেন, অবশ্যই আপনারা এই রূপসী বাংলায় আসবেন। রূপসী বাংলার স্বনামধন্য যিনি আছেন বিল্লাল ভাই, কথা বলবো। বিল্লাল ভাই এখন আমরা বলবো আপনাদের সামনে, স্বত্বাধিকারী রূপসী বাংলার। বিল্লাল ভাই, আপনার এখানে কি কি গাছ আছে এবং মানে গাছের বয়স এবং গাছের ফল গাছটা আমরা আগে দেখি না? আমাদের কাছে সব ধরনের গাছ আছে, এই যে দেখেন দর্শক, যেরকম পেয়ারা, লেমু, গাছের বয়স কিন্তু একেবারেই কম, কিন্তু কাঁঠাল, অলরেডি ফল বের হয়ে গেছে। লিচু, জলপাই, করমচা, আমলকি, লটকন, মালটা, কমলা, সব ধরনের গাছই পাওয়া যায়। চারা গাছ নাকি না একবার বীজ? না, সব কলমের। আমাদের কলম গাছ না? কলম গাছের উপকারে দেখি অল্প সময় ফলন হয়। কলম হইলো আপনি লাগাইবেন 12 মাস ফল হইব, আর যেগুলো চারা ওগুলো 2-3 বছর হইতেই লাগে। পরিচয়ের জন্য ব্যতিক্রমী কোনো মানে ইয়ে করতে হয় নাকি না স্বাভাবিকভাবে? এগুলো আমরা টপে লাগাইলে মাঝে মাঝে পরিচর্যা করা লাগে, যেরকম সারটা দেওয়া লাগে, তারপর দেখা গেল কি মাটি খোসাই দিতে হয়। আমি বেলাল ভাইয়ের এখানে ঘুরলাম, বিশাল বড়, কিন্তু অনেক পরিসর বড় অনেক। আমি সব ঘুরে আপনাদেরকে দেখাইতে পারবো না প্রিয় দর্শক, বাকি ওনার গাছের কালেকশন অনেক বেশি। হ্যাঁ, আমাদের এটা অনেক বড় বাগান। আর কাঠ গাছ কি আছে আপনার এখানে? কাঠ গাছ আমরা বিক্রি করি না এখন, আমরা সব ফল আর ফুল আর দর্শকেরা ঢাকার ভিতরে সবাই অল্প জায়গার ভিতরে গাছ লাগায়, সেক্ষেত্রে ছোট গাছ বিভিন্ন ধরনের আমাদের পাতাবাহার কালেকশন আছে, ফুল গাছ আছে, পাতাবাহার কালেকশন, এসব গাছ পাওয়া যায়। আজকে দর্শকদেরকে দেখাবো যে ফুল গাছ পাশাপাশি ফল গাছ। আপনি বিলাল ভাই যদি টবে লাগায়, সেক্ষেত্রে আপনি কলম গাছ বলছিলেন খুব ভালো, মানে উপযোগী। কলম গাছে মানে অল্প আয়তনের মধ্যে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এবং ছোট ছোট বালতিতে আছে না, টফে, বালতিতে, বস্তায়, এগুলোতে বললে আমাদের ফল ধরবে। আচ্ছা আচ্ছা, আমাদের সব ধরনের গাছ আছে তো ফল ফুলের। আচ্ছা, টবের বাইরে যদি বাইরের আঙিনা বা ছাদ বাগান করি, সেক্ষেত্রে একটু বড় গাছ দিতে, বড় ড্রাম দিতে, হাফ ড্রাম, বড় বড় জিও ব্যাগ আছে। কি কি গাছ সাজেস্ট করেন দর্শকদের? পেয়ারা, লেমু, আম, কাঁঠাল, লিচু, জলপাই, সব ধরনের ফল গাছ লাগাইলে ভালো। এক ধরনের লাগাইলে তো লাভ নাই। আপনি 10টা গাছ লাগাবেন, 10 আইটেমে লাগাইবেন, লাগাইলে 10টা কালেকশন থাকলো আপনার কাছে। আবার গাছের গোড়ায়, বড় টফের গোড়ায় সবজি বুনা দিলেন, বিভিন্ন রকম শাকসবজি, এগুলো তো সারা বছরই হয়। রাইট। আপনার বড় টবের নিচে আপনি কিন্তু ছোট ছোট শাকসবজি, যেটা দৈনন্দিন খাবারে ব্যবহার হয়, আমরা যেটা খাই, এটা কিন্তু আপনি লাগাইতে পারেন। আপনার সব দিক থেকে সাশ্রয় হবে এবং মানে তরতাজা জিনিসগুলো আপনারা খেতে পারবেন। তো বিলাল ভাই, এটা তো পদ্ধতি নিয়ে কথা বললেন, গাছ লাগানোর পদ্ধতি, এবং আবার আমরা কথা বলবো পরিচর্যা নিয়ে। কারণ আমাদের অনেক দর্শকরা দেখা যায় গাছ কিনে নিয়ে যায়, কিন্তু সঠিক পরিচর্যা না করার অভাবে গাছটা অল্প দিনে আবার যে পানি শূন্যতা হোক বা
যে যে রাসায়ন বা যে সারগুলো ইউজ করা হয় সেটা প্রপারলি ইউজ করা হয় না। আপনি একটু বলবেন টবে যদি গাছ লাগাইছে, টবে গাছ লাগানোর সঠিক প্রক্রিয়াটা কি এবং তারপরে পরিচর্যাটা কিভাবে করতে হয় ধারাবাহিকভাবে? হইলো গাছ লাগানোর পরে আপনি পানি দিবেন মাটি শুকাইলে, আচ্ছা, তারপরে প্রত্যেক সপ্তাহে একবার মাটি খসে দিতে হয়, মাটি টাইট হয়ে যায়। তখন টাইট হলে গাছ লাল হয়ে যায়, মানুষের গাছ হয় না। গাছ খসে নরম রাখলে শিকড় দৌড়ায়, আর যদি আপনি না খসান তাহলে টাইট হয়ে যাব। প্রত্যেক মাসে একবার করে খসাইতে হবে। তারপর মাঝে মাঝে একটু সার দিলেন, জৈব সার দিলেন, বিভিন্ন রকমের জৈব সার আছে, টিসপি, পটাশ, ইউরিয়া, হাড়ের গুঁড়া, মিন খোল, শিংকুচি, অনেক ধরনের। এইগুলা কি আপনি এখান থেকে সরবরাহ করতে পারবেন? সার যাবতীয়? হ্যাঁ, আমাদের এই নাস্তাতে সব দিন পাইবেন। যারা আমাদের বহুরঙে বা শাকসবজি, তারপরে ওষুধি, বনাদি যত ধরনের গাছ আছে আমরা সবই রাখি এখানে। আমাদের বাগানটা অনেক বড়, আসেন দেখাই। আসেন। আমাদের এখানে আমরা টপের কালেকশনও পাইবেন, টপের একটা নিয়ে দেখাই দিল। মানে এখানে আসলে গাছের আনুষঙ্গিক যেগুলো দরকার লাগবে সবই পাবেন। প্রিয় দর্শক, সব কিন্তু আপনারা এই রূপসী বাংলা থেকে নিতে পারবেন। এখানে টব আছে, আর আমাদের কাছে যারা কিনতে আসে তাদের আমরা বলে দেই, পরিচর্যা বলে দেই। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ আপনি গাছ নিলেন কিন্তু সঠিক পরিচর্যার অভাবে গাছটা যদি মরে যায়, সেটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে একটু সংকীর্ণ মনে হয়ে গেলেন গাছ লাগানোর ব্যাপারে, যে গাছ তো লাগাইতে পারি না, লাগাইলে মরে যায়। তো গাছ লাগানোর যে বিষয়টা, তারপরে কিন্তু পরিচর্যার একটা বিষয় থাকে। দেখেন কত সুন্দর গাছ, এটা কিন্তু পরিচর্যার একটা ব্যাপার আছে। আপনি গাছ লাগাই ফেললেই যে এত বড় সুন্দর একটা মানে বর্ধনশীল একটা গাছ যে আপনি বাড়াইতে হবে সার দিয়ে, এখানে পর্যাপ্ত পানি দিয়ে যত্ন করে, এই বিষয়গুলো আপনার আসলে প্রপারলি খেয়াল রাখার দরকার। কারণ একটা গাছের পিছনে, একটা মানুষের পিছনে শ্রম দিলে যখন মানুষটা সুন্দর হয়, একটা গাছের পিছনে ঠিক তেমনই হবে। আপনি শ্রম দিবেন, গাছটা সুন্দর হবে। গাছটাকে আপনার নিজের মনে করে যত্ন করে যখন গাছটা পরিচর্যা করবেন, তখন অবশ্যই গাছটা আরো বেশি ফলবান হবে, অথবা গাছটা দ্রুত বর্ধনশীল হবে। আমাদের এখানে আপনার বিভিন্ন রকমের টব আছে, এই যেগুলো সার, সব ধরনের সার আছে আমাদের এখানে। জৈব সার, জৈব সার আছে, রাসায়নিক সার আছে, কোকোপিট আছে, হাড়ের গুঁড়া আছে, মিন খোল আছে, মানে এভরিথিং এটা গাছের যত্ন নিতে যা লাগে সব। তারপর বিভিন্ন রকমের টবের সাইজ আছে, ড্রাম আছে, জিও ব্যাগ আছে। প্রিয় দর্শক, গাছ লাগানো নিয়ে আপনারা আমরা সব ধরনের কালেকশন পাবেন। গাছ লাগানো নিয়ে আপনার কোনো ভয় নাই, কারণ এখন গাছ লাগানোর ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। ইনডোরের গাছগুলো না, আচ্ছা, এই ইনডোরের গাছ সবগুলো আপনি নিতে পারবেন। সব রকমের গাছ এখানে পাওয়া যায়। গাছের পরিচর্যা করুন এবং নতুন গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ হন, এবং পুরনো গাছ এর যত্নবান হন, পুরাতন গাছ রক্ষণাবেক্ষণ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।